আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অথবা অ্যাপ্লাইড মেকানিক্স বইয়ের ভরকেন্দ্র অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, চিত্রে প্রদর্শিত ট্রাপিজিয়াম সেকশনের ভরকেন্দ্র নির্ণয় করুন। এখানে চিত্র দেখতে পাচ্ছেন, এরকম একটি প্রবলেম নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি এই প্রবলেমের যে লেকচারটি, এটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। তো আসলে পরীক্ষায় সরাসরি এরকম একটা চিত্র দেওয়া থাকবে এবং সেখানে বলা থাকবে চিত্রে প্রদর্শিত ট্রাপিজিয়ামের সেকশনের ভরকেন্দ্র নির্ণয় করুন। জাস্ট এখানে ডাইমেনশনগুলো দেওয়া থাকবে। তো এখান থেকে আমাদের ট্রাপিজিয়াম সেকশনের ভরকেন্দ্র নির্ণয় করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই পুরো ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের মাঝে নিচের দিকে একটি অর্ধবৃত্তাকার ফাঁকা জায়গা রয়েছে। তো আমরা যখন ক্যালকুলেশন করব তখন এই ফাঁকা অংশটিকে বাদ দিয়ে আমরা ক্যালকুলেশন করব। বাদ দিয়ে বলতে ফাঁকা অংশকে আমরা বিয়োগ করে দেখাবো। কিভাবে দেখাবো? কারণ পুরো অংশটি হচ্ছে ঢালাই অংশ। তো আমরা টোটাল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যখন বের করব, তাহলে তখন দেখা যাবে যে ফাঁকা অংশ সহই সেখানে কাউন্ট হবে। তাই ফাঁকা অংশটিকে আলাদা করে আমাদের এটা বিয়োগ করে দেখাতে হবে। তা আমাদের কাজের সুবিধার জন্য এই পুরো সেকশনটিকে 4টি ভাগে ভাগ করা হলো। এখানে দেখতে পাচ্ছেন প্রথম অংশ একটি ত্রিভুজাকৃতি, এটা 1 নম্বর সেকশন, এবং এই বিন্দু থেকে বি বিন্দু থেকে দেখতে পাচ্ছেন এখান পর্যন্ত এই টোটাল যে অংশ, এই ফাঁকা জায়গা সহ এই পুরো অংশকে 2 নম্বর সেকশন ধরা হয়েছে। অনেকে হয়তো এখানে দেখে মনে করতে পারেন 2 নম্বর অংশ মানে উপরের ঢালাইকৃত অংশ। আসলে তা না। 2 নম্বর অংশ বলতে এই অর্ধবৃত্ত সহ ফাঁকা জায়গা সহ এই পুরো আয়তকার অংশকে বোঝানো হচ্ছে 2 নম্বর অংশ, এবং অর্ধবৃত্তাকার যে ফাঁকা অংশ সেটাকে 3 নম্বর সেকশন হিসাবে ধরা হয়েছে। আর ডান দিকে যেটা ত্রিভুজ আকৃতির আছে সেটাকে 4 নম্বর সেকশন ধরা হয়েছে। তো এই সেকশনটি আসলে ওয়াই ওয়াই অক্ষ বরাবর প্রতিসম। কারণ এই বরাবর যদি আমরা সেকশনকে ভাগ করি, তাহলে ডান দিক এবং বাম দিক দুই দিকেই সমানভাবে 2 ভাগে ভাগ হবে। অর্থাৎ সেকশনটি ওয়াই ওয়াই অক্ষে প্রতিসম। এটি কিন্তু কখনোই এক্স এক্স অক্ষে প্রতিসম হবে না। কারণ সেই ক্ষেত্রে উপরের অংশে কম অংশ পড়বে এবং নিচের দিকে বেশি অংশ পড়ার সম্ভাবনা আছে, অথবা নিচের দিকে কম পড়বে, উপরের দিকে বেশি অংশ পড়ার সম্ভাবনা আছে। বাট ওয়াই ওয়াই অক্ষ বরাবর যদি প্রতিসম করা হয়, তাহলে ডান দিক এবং বাম দিক দুই দিকে সমানভাবে ভাগ হয়ে যাবে। তো চলুন মূল আলাপ আলোচনায় যাওয়া যাক। এখানে 1 নম্বর সেকশনের ক্ষেত্রে আমাদের A1 এর মান এবং Y1 এর মান, 2 নম্বর সেকশন যেটা আয়তকার সেটার ক্ষেত্রে A2 Y2, 3 নম্বর সেকশন যেটা অর্ধবৃত্তাকৃতি সেটার ক্ষেত্রে A3 Y3, এবং 4 নম্বর যে সেকশন দেখতে পাচ্ছেন সেইখানে একটি ত্রিভুজ আকৃতি দেওয়া আছে। এই ত্রিভুজ আকৃতি অংশের A4 Y4 এর মান বের করতে হবে, এবং ফাইনালি আমাদের Y বারের মান বা ভরকেন্দ্র কত উচ্চতায় অবস্থিত সেটার মান আমরা বের করব। তো প্রথমে আমাদের A1 এর মানটা বের করব। A1 মানে এই যে ত্রিভুজ আকৃতি অংশ সেটার ক্ষেত্রফল। তো ত্রিভুজ আকৃতির ক্ষেত্রফল আমরা কি জানি? হাফ ভূমি গুণ উচ্চতা। তো যথাযথভাবে এখানে আমরা হাফ, ভূমি বলতে এখানে 4,
ইন্টু উচ্চতা বলতে এখানে 7.5 যেটা দেওয়া আছে, এখানে উচ্চতা দেওয়া আছে, মানে এখানে বোঝা যাবে যে বি থেকে এই বিন্দু পর্যন্ত উচ্চতা 7.5, সেম জিনিস। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? 15 সেন্টিমিটার স্কয়ার। অপরদিকে y1 সমান হচ্ছে কত? h/3। কারণ ত্রিভুজের ক্ষেত্রে y1 এর মান হচ্ছে কত? টোটাল যে উচ্চতা থাকবে সেই উচ্চতা ভাগ হচ্ছে 3। যখন আমরা মোটা অংশ থেকে ত্রিভুজের আস্তে আস্তে সরু অংশের দিকে যাব, তখন এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। যদি রেফারেন্স অক্ষ আমাদের এডি না হয়ে এই বরাবর থাকতো, বিসি বরাবর, এবং ওই শীর্ষবিন্দু থেকে আস্তে আস্তে যদি আমরা এই প্রসারিত অংশের দিকে যেতাম, তাহলে এখানে লিখতাম 2h/3। বাট আমরা এই ভূমি যেটা প্রসারিত অংশ থেকে শীর্ষ অংশের দিকে যাচ্ছি, এই জন্য এখানে সূত্র হচ্ছে কত? h/3। h বলতে এখানে টোটাল হাইট কত? এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত টোটাল হাইট হচ্ছে 7.5 ভাগ 3। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত? 2.5 সেন্টিমিটার। এখন আমরা বের করব 2 নম্বর যেটা সেকশন দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এই ফাঁকা অংশ সহ যে আয়তকার অংশটা এখানে দেওয়া আছে, সেটার ক্ষেত্রফল বের করব আমরা। তো এটি যেহেতু আয়তকার, সুতরাং আয়তকারের ক্ষেত্রে আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল। তো দৈর্ঘ্য এই ক্ষেত্রে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত কত? 8। কিভাবে? উপরে দেখেন ডাইমেনশনটা দেওয়া আছে, এখান থেকে এটা হচ্ছে 4, এখান থেকে এটা 4, তাহলে টোটাল এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত? 8। এখান থেকে এই বিন্দু পর্যন্ত 8, সেম জিনিস। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে 60 সেন্টিমিটার স্কয়ার আমরা ক্ষেত্রফল বের করতে পারছি। অপরদিকে আয়তকার ক্ষেত্রে y2 এর মান যেটা, বা y এর মান বা ভরকেন্দ্রের মান যেটা হবে, সেটা হচ্ছে কত? টোটাল যেটা থাকবে উচ্চতা তার অর্ধেক। তো টোটাল এখানে উচ্চতা আছে কত? 7.5 ভাগ হচ্ছে 2, অর্থাৎ 3.75 সেন্টিমিটার। এরপর আমাদের এখানে অর্ধবৃত্তাকৃতি যে অংশটা দেওয়া আছে সেন্ট্রয়েড, সেটার ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কত? πr²। বাট যেহেতু অর্ধবৃত্ত মানে অর্ধেক বৃত্তের, টোটাল একটা বৃত্ত যদি আমরা দেখাতাম, সেটার কি হবে? অর্ধেক অংশ দেওয়া আছে, এই জন্য তার নিচে 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। এখানে আর হচ্ছে এই অর্ধবৃত্তের ব্যাসার্ধ কত? 6। এই 6 মানটা আমরা বসিয়ে পাই 6² বাই হচ্ছে 2, 56.55 সেন্টিমিটার স্কয়ার। এটা আমরা 3 নম্বর সেকশনে ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বের করছি। এখন এখানে আমাদের y3 এর মান কত? তো অর্ধবৃত্তের ক্ষেত্রে ভরকেন্দ্র যেটাকে বলা হয়, বা y এর মান হচ্ছে কত? 4r বাই হচ্ছে 3 পাই, যেটা সূত্র, সরাসরি সূত্র এটা। তো এখানে সরাসরি r এর মান দেওয়া আছে 6 বসিয়ে দিলাম, তাহলে 4r বাই 3 পাই সমান এখানে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত? 2.54 সেন্টিমিটার। এটা সরাসরি মুখস্থ করার বিষয় যে অর্ধবৃত্তাকৃতির ক্ষেত্রে y এর মান হচ্ছে কত? 4r বাই হচ্ছে 3 পাই। একটু খেয়াল রাখতে হবে এই বিষয়টি। এরপর আমরা বের করব ডান পাশের যে অংশটা রয়েছে, এই অংশটির মান। তো ডান পাশের যে অংশ দেওয়া রয়েছে সেটা হচ্ছে, এটা একটি ত্রিভুজ। এখানে খেয়াল করলে দেখা যাবে যে 1 নম্বর সেকশন এবং 4 নম্বর সেকশন সেম জিনিস, যদিও চিত্রে এখানে এটা বড় দেখাচ্ছে, এটা ছোট দেখাচ্ছে, বাট ডাইমেনশন এখানে দেখলে বোঝা যাচ্ছে যে এখান থেকে এটার দূরত্ব কত? 4। এখান থেকে এটা দেওয়া আছে কত? 8, বাট এখান থেকে এটা দেওয়া আছে কত? 4। সুতরাং এখান থেকে এটা যেটা ভূমি, তার মানও কত হবে? 4। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো
তো এইভাবে আমরা এখানে হাফ ভূমি গুণ উচ্চতা, অপরদিকে y4 যেটা সেটাও একইভাবে h/3 7.5/3 এইভাবে আমরা মানটি বের করলাম। এখন আমাদের মূল যে জিনিস সেটা হচ্ছে ভরকেন্দ্র কত উচ্চতায় অবস্থিত সেই মানটা আমরা আমাদের বের করতে হবে। কোথা থেকে? আমাদের যে রেফারেন্স অক্ষ এডি ধরা হয়েছে সেখান থেকে ভরকেন্দ্র কত উচ্চতায় হবে সেটা আমাদের বের করতে হবে। তো সেই উচ্চতার মান আমরা ধরে নিয়েছি ওয়াই বার, আর ওই ওয়াই বার সমান হচ্ছে a1 y1 যোগ হচ্ছে a2 y2 বিয়োগ হচ্ছে a3 y3 যোগ হচ্ছে a4 y4। তো এখানে বিয়োগ হলো কেন সেটা আপনারা বুঝতে পেরেছেন আশা করি, কারণ এখানে যে অর্ধবৃত্তাকৃতি দেওয়া আছে সেটা আমাদের এই মূল সেকশন থেকে বাদ দিতে হবে, এই জন্য এখানে বিয়োগ দেওয়া হয়েছে। অপরদিকে নিচেও একই জায়গায় 3 নম্বর সেকশনের আগে বিয়োগ চিহ্ন দেওয়া রয়েছে। এখন জাস্ট এই a1 y1 a2 y2 a3 y3 a4 y4 a1 a2 a3 a4 এগুলোর মান পর্যায়ক্রমে বসানো হয়েছে এবং লাস্টে আমরা ক্যালকুলেশন করে এখানে 4.67 সেন্টিমিটার পেয়েছি। তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে? সেকশনটির ভর কেন্দ্র এডি রেখা থেকে 4.67 সেন্টিমিটার উপরে অবস্থিত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সেকশনটির ভর কেন্দ্র কোথায়? এডি যে রেফারেন্স অক্ষ বা কাল্পনিক রেখা ধরা হয়েছে এখান থেকে কত? 4.67 সেন্টিমিটার উপরে অবস্থিত। তো আশা করি আপনারা খুব ভালোভাবে এই গুরুত্বপূর্ণ অঙ্কটি বুঝতে পেরেছেন। তো যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমি নিজকে ধন্য মনে করব। তো সামনের ভিডিওতে আমি নতুন কোনো বিষয় নিয়ে আবার উপস্থিত হব। তত সময় আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে এইভাবে পর্যায়ক্রমে ভিডিওগুলো উপহার দিতে পারি। তো ভিডিও যদি ভালো লাগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভবিষ্যতে আমি যে ভিডিওগুলো সাবমিট করব সেগুলো যেন আপনাদের সামনে উপস্থিত হয় এবং আপনারা সেগুলো দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।